গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো গত 19শে ডিসেম্বর আমরা 4টে ফ্যামিলি মিলে গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা হিলসে। তো পুরুলিয়ার অযোধ্যা হিলস কিন্তু ভীষণ সুন্দর জায়গা বন্ধুরা। যারা তোমরা যাওনি তারা অবশ্যই ঘুরে এসো, আর যারা ঘুরে এসছো তারা তো জানোই ভীষণ সুন্দর। মানে পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটা জায়গা ভীষণ ভালো লেগেছে আমার। তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা কলকাতা থেকে ট্রেনে করে পুরুলিয়ার কল্যাণ ফরেস্ট রিসর্টে এসে পৌঁছলাম। তো সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু সাইট সিন যাওয়ার আমাদের প্ল্যান ছিল। তো আজকের ব্লগটা সেই বিকেলবেলার সাইট সিন নিয়ে। তো তোমরা প্লিজ সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি, এখন যাব একটু এই সানসেট পয়েন্ট দেখতে আর সুইসাইড পয়েন্ট দেখতে। চলো, একটা পুরো পাহাড়, এখানে গ্রামও আছে, কিছু কিছু লোকের বাড়িও আছে। রুদ্রপলা, এটা সারা বছর হয়। কি সুন্দর তুললাম তো। চলো, তো আমরা বেরিয়ে গেছি গাড়ি করে। তো আমরা সবাই বেরিয়েছি মোটামুটি, শুধু রুম্পা, রাহুল আর ওদিকে শিপ্রার ছেলে আসেনি, কারণ ওরা একটু টায়ার্ড ছিল, তাই জন্য ওরা আর এই বিকেলে সাইট সিনটা করতে আসেনি। তো যেমনটা তোমাদের বলেছিলাম, আমাদের ফরেস্টের মধ্যেই একদম রিসর্টটা, একদম ফরেস্ট পেরিয়ে যেতে হয়। তো রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর, মানে ভীষণ রোমাঞ্চকর লাগছিল। আর একটু বিকেলও হয়ে গেছিলো। তো আমরা বেরিয়েছিলাম সুইসাইড পয়েন্ট দেখবো আর সানরাইজ পয়েন্ট দেখবো বলে। বাট সুইসাইড পয়েন্টে গিয়ে দেখি সেটি বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য সেখানে আর যাওয়া হলো না। তো এরপরে আমরা চলে গেলাম ময়ূর পাহাড়ে। তো তোমরা দেখতে থাকো। পাখি পাহাড় বললো না, ময়ূর পাহাড়ের ওপরে আমরা এখন ট্রেক করে উঠতে পারবি? ট্রাই করবো। হ্যাঁ, একটু সূর্যটা দেখ কি সুন্দর লাগছে। তো এই যে আমরা এখন পাহাড়ে উঠছি ট্রেক করে, ছোটখাটো একটা ট্রেক। অনেকটা দূর, অনেক দূর সামনে। আচ্ছা, বিশ্বাস করো এইটুকুনি হেঁটে হাঁপিয়ে যাচ্ছে। এই হাবুলদার রুষা চলে গেছে কোথায়? আসলে আমরা সদ্য খেয়ে উঠে, হ্যাঁ একদম জাস্ট খেয়েই বেরিয়ে গেছি, এই জন্য আমাদের শরীরে আর দিচ্ছে না। সকাল 4:30টায় বেরিয়েছি, একটু মানে বিছানায় শরীরটাকে এলাইনি আমরা। ভালো লাগছে কিন্তু দেখ, বাও। এটা হচ্ছে টপ মনে হয়, এটাই টপ একটুখানি। তো আমরা যে পয়েন্টটা এসেছি সেটার নাম হচ্ছে ময়ূর পাহাড়। তো একটা সময় এখানে প্রচুর ময়ূর দেখা যেত, তার জন্য এই জায়গাটার নাম হয়েছে ময়ূর পাহাড়। তো ভীষণ সুন্দর, ওপর থেকে পুরো একদম অযোধ্যা হিলসের যে রেঞ্জগুলো সব দেখা যায়। ভীষণ সুন্দর একটা মানে ভালো লাগছিল ওপরে উঠে। তো খুব বেশি ট্রেক করতে হয়নি, সামান্যই ট্রেক করতে হয়েছে। আমরা হাঁপিয়ে গেছিলাম কারণ আমরা জাস্ট খেয়েই বেরিয়ে গেছি, তো তার জন্য। আর এখান থেকে ভীষণ সুন্দর সানসেট আমরা দেখেছি। তো তোমরা দেখো, তোমাদের জন্য আমি সানসেটের ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি। কি পেয়েছে? না যাবই না। এ বাবা, এরা কোথায় গেছে? এখান থেকেই সানসেট হয়ে যাবে, বুঝলে কুর্তিদা? দেখো কি ভাল লাগছে, সানসেটটা দারুণ লাগছে। এটা টপ না, যে সূর্যটা, হ্যাঁ উপরে ঝলসানো রুটি। কি সুন্দর বাড়িটা দেখ, জঙ্গলের মধ্যে একটা মাড হাউস পাহাড়ের ওপরে। বাবারে,
লেফট রাইট আমরা জিম করছি বলে কি হচ্ছে গো? জিম করছি বলে আমরা মনে হয় কত স্ট্যামিনা হয়ে গেছে। হ্যাঁ, রোগ হয়ে যাবে। সেটা ঠিক, বসে থাকবো শুধু। উড়ে বাবারে, ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে মনে হচ্ছে, নাকি মন্দির বলছে? না না, ওই যে মন্দিরে কে আছে? রাম, ও বজরংবলী। এটা হচ্ছে পাখি পাহাড়ের হিল টপ। বাহ, এরা এখানে বসে আছে। আমাদের তুলে দাও। এখান দিয়ে সানসেট হয়ে গেল, কিন্তু আমরা এখান দিয়ে দারুণ দেখে নিলাম। এটা তোল। ওয়াও, কি সুন্দর লাগছে। ওইখানে আর যেতে হলো না, এখান থেকে আমরা সানসেটটা দেখে নিলাম। তো যখন সানসেট হচ্ছিল আমি ক্যামেরাটাকে একদম ধরে রেখেছিলাম। এত অপূর্ব দৃশ্যটা মানে দেখতে পেলাম, মানে অসাধারণ, মানে সারা জীবন ভুলবো না। এত সুন্দর, চোখের সামনে পুরো সূর্যটা ডুবে গেল, ভীষণ ভালো লাগলো দেখতে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেতে হবে ওই যে আমরা যে এই দিকটা দিয়ে খালি ড্যামই বেশি, জামশেদপুর, কাটা, পানশেত, সাঙ্গেল, রাঁচি, মাইথন, এখান দিয়ে জল ছাড়ে। মাইথনে এটা চলবে। পুরী মন্দিরে ঢুকতে পারবে না, যেখানে পুরী মন্দির এখন গাড়ি যায় এই বন্ধ। কি সুন্দর লাগছে, দিনের বেলা আরো ভালো লাগবে। দেখতে মজা আছে। দেখো কালকে দাঁড়িয়ে দেখুন তো, একটু দাঁড়ানো যাবে না? কালকে দাঁড়াবো, কাল এখন অন্ধকারে দিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কালকে দাঁড়াবো। মানে এই জলটা ছাড়লে এদিকে চলে যায়। নদী আছে আচ্ছা আচ্ছা, ওইটা প্রথমে ভেবেছিল ইয়েতে মাছ ধরতে যাবে, তালা ট্যাঙ্কে, ওটাই একেবারে পার্মানেন্ট হয়ে গেল। ড্যাম ভেবে মাছ ধরা, ওই ড্যামে ডুবে গেছে, ওই ড্যামেই ডুবে গেছে একেবারে। তো ময়ূর পাহাড় দেখে আমরা এবার যাচ্ছি চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম। তো পুরুলিয়ার যে ঐতিহ্যবাহী একটা নাচ, ছৌ নাচ, তো সেই সবের মূর্তি এখানে পাওয়া যায়। বিভিন্ন রকমের মূর্তি এখানে পাওয়া যায়, যেগুলো এনারা হাতে বানান। খুবই সুন্দর, তোমরা দেখো, দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। আর বিভিন্ন রকমের মানে মূর্তি বলো, তারপর ছৌ নাচ যে হয়, বিশেষ করে সেই যেই মুখোশগুলো পরে তা ওনারা নাচ করেন, তো সেইগুলো এখানে নিজেরা ওনারা তৈরি করছেন, সেগুলো দেখাও যায়। প্লাস প্রত্যেকটা বাড়িতে এখানে এই মুখোশের তৈরি হচ্ছে, প্লাস আবার দোকান। তো তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এটা দিয়ে নাচ করে না? ও আচ্ছা, কাগজ দিয়ে দিয়ে না, আঠার মধ্যে দিয়ে দিয়ে।
এইভাবে মুখোশগুলোকে তৈরি করতে হয়েছে। প্রথমে কি ছাঁচ থাকে একটা, মাটির ছাঁচটার উপরে ওগুলো করে করে তারপর ওটা আস্তে আপনি আপ উঠে যায় না? আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি আপনারাই করেন এই কাজগুলো ওপরে? ও সাজিয়েছে, কি বিশাল বড় বড়। বাবা সামনে খুব ধরে 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 করতে হয়। মারবে কাপড়, কাপড় মারা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এগুলোই নিয়ে গেছিলাম। ওগুলো হচ্ছে পুরুলিয়ার আদলা, এটা তার মধ্যে বলে। এটা দেখুন, এটা হচ্ছে পলাশ পুরুলিয়া সাইডে ফেরা, এটা যদি সরকার থেকে পুরস্কার পেয়েছে। আচ্ছা, এর মধ্যে পুরো পুরুলিয়াটা আছে। এটা অ্যাকচুয়ালি তাল গাছের ছাল দিয়ে তৈরি, মেটেরিয়াল ম্যান মেটেরিয়াল। এগুলো যে কাগজ কাপড় দিয়ে তৈরি আছে, হ্যাঁ হ্যাঁ তাল গাছের ছাল দিয়ে তবে তাল গাছের সাথে আমাদের কাগজ দেওয়া আছে। এই দিকে যে এই যে কদম উৎসব, এখন যে অযোধ্যা দেখছেন পুরো সবুজ সবুজ, এটা কদম উৎসব বলছে। এখন পুরো সবুজ সবুজ, এটা কদম। এখন অযোধ্যাটা পুরো সবুজ। এটা হচ্ছে পলাশ, পুরো পাহাড়টা গেলে মতো হয়েছে। পলাশ ফুলে পুরো লাল, লাল হয়ে যে ফুল পিছিয়ে দিয়েছে, এটা পলাশ উৎসব। আর এই যে একটা মেয়ে জন্য যাচ্ছে বাইরে হচ্ছে পুরুলিয়া সাঁওতাল নাচ, এটা বাইরে হচ্ছে নাচ, এটা পুরুলিয়া ট্রেডিশনাল নাচ, সাঁওতাল ট্রেডিশনাল। আর পুরুলিয়া যদি একটা দেখেন কদম উৎসব করে যে সোনার চাওয়া, এই সাঁওতাল মানে শিব দুর্গা, অর্জুনের অহংকার বাড়া এবং অর্জুনের অহংকার দুর্গা, এগুলো অন্ধকারে জ্বলবে আপনার। হ্যাঁ উনিও অফ করে দিচ্ছে, অন্ধকারে জ্বলছে। নেবে নেবে। এই কাজের জন্য আমি এই নাচটা আমি নিজে নাচি আপনাদের। এটা কত দাম? এটা 550 টাকা পিস দাম আছে। এই দেখুন এই নাচটা। ও বাহ, এটা হচ্ছে পুরুলিয়ার পুরো নাচ আছে, আমি নিজে নাচ করে। আচ্ছা এটা হচ্ছে মেন পুরুলিয়ার আমাদের ঐতিহ্যবাহী ট্রেডিশনাল। কত দেবো ঠিক করে বলুন? একই সেম প্যাটার্নের হয়। হ্যাঁ ওটা নিলাম। তো এই যে এখন আমরা ফিরলাম 7:40। চলো চলো চলো। কি সুন্দর লাগছে দেখো ডাইনিং রুমটা। এটা কিন্তু ঠান্ডা আছে গো। হ্যাঁ হ্যাঁ এটা ওদের ডাইনিং। ওই বাড়িটায় ওয়ার্ম লাইট লাগাতে পারতো, সুন্দর লাগছে। হ্যাঁ ওই বাড়িটা লাগালে কি আমরা বাড়িতে চলে আসলাম রুমে। এখন বাজে ওই 8টা পৌনে 8টার মতো বাজে। তো এবার চেঞ্জ করবো। সারাদিন একটুও শোয়া নেই, কিছু নেই। এই ফ্যানগুলো দেখো, এইখানে প্রচণ্ড ঠান্ডা। এখন এসে গা হাত পা ধুলাম, একদম গরম জল দিয়ে মাথাটা না ধুয়ে স্নান করলাম। আর এখন একটু বাইরে এসেছি। বাইরে কিন্তু বিভৎস ঠান্ডা। দেখো রাত্রিবেলা এত ভালো লাগছে। আর ওখানে কতগুলো লেডিস পার্টি রয়েছে। ওখানে বনফায়ার হচ্ছে। তো এই রাত্রি 8:30 বাজে। এখন আমরা দোলনা চড়ছি, আমি আর জিয়া। এই যে দোলনা চড়ছি, এই দেখো। আর রাতের লুকসটা হচ্ছে এরকম। এখানে হচ্ছে এই জায়গাটা আরো একটু লাইট লাগাতে হবে। হ্যাঁ একটু লাইটটা কম আছে। এই জায়গাটা হচ্ছে এই বনফায়ার হচ্ছে, ওনারা করছে, আমরা কালকে করবো ভাবছি। আর এই যে লাইটটা একটু, এই জায়গাটা একটু কয়েকটা লাইট দিলে ওইখানে মতো বাল্ব গুলো লাগিয়ে দিলে সুন্দর লাগতো। বা খালি ওই বাড়িটায় যদি ওয়ার্ম লাইট লাগিয়ে দিত। তো বাজে এখন 10:30। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। লাগছে ভেতরটা। এই যে এখানে সব খেতে বসে গেছে। যেখানে ইচ্ছা
দাদা ওখানেই বসো। হ্যাঁ যেখানে ইচ্ছা। এই সব শেয়ার করো কিন্তু। ভামসা মাদল এটা কি বলে এটাকে? এই কি বলে ভামসা মাদল বাজা। আর একটা ডিম। দারুণ বাজাচ্ছে কিন্তু, হেভি লাগছে। আমার ভাসুরের বাড়ি কালী পূজায় প্রত্যেক বছর ঢাক আসে। ও ভালো বাজাচ্ছে কিন্তু দাদা। না আমার ছেলেও বাজায়। তো দেখো খাবার দাবার সার্ভ করে দিয়েছে, আর সবাই আজকে আমরা খুব টায়ার্ড, কারণ সেই ভোর 4:30 উঠে বেরিয়েছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছিলাম। তো প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো খাবার দিয়েছে, খাওয়া দাওয়া করে গিয়ে সেদিনকার মতো তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়েছিলাম। তো যাওয়ার আগে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম, যেগুলো সেদিন আমরা ময়ূর পাহাড়ে তুলেছিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর সঙ্গে দেখো। তো দেখা হবে পরের দিন নতুন কোনো ব্লগ।